অবশেষে আগামী রবিবার প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গেজেট। 1:4 অনুপাতে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 100, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বহুল প্রতীক্ষিত সুখবর। আগামী রবিবার প্রকাশ হতে যাচ্ছে নবম পে স্কেলের গেজেট। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও কমিশনের একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। নতুন এই পে স্কেল কার্যকর হবে 1:4 অনুপাতে, যা দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে এক নতুন যুগের সূচনা করবে। এ সিদ্ধান্তকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে আনন্দ ও উচ্ছ্বাসের এক বিশেষ আবহ। নবম পে স্কেলের বিষয়ে সরকারি মহল থেকে জানানো হয়েছে, এবার পুরো বেতন কাঠামো সাজানো হয়েছে বৈষম্যহীন ও সুষম করার লক্ষ্যে। অতীতের পে স্কেলগুলোতে যেখানে প্রায় গ্রেডভেদে অসামঞ্জস্য দেখা যেত, এবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। একই সাথে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ধরনকে যথাসম্ভব গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক কর্মচারী নিজের কাজের প্রকৃত মূল্যায়ন পান। বেতন কাঠামোর মূল আকর্ষণ হল 1:4 অনুপাতের ভিত্তি, অর্থাৎ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ দূরত্ব রাখা হয়েছে। এতে একদিকে যেমন নিম্নপদস্থ কর্মচারীরা ন্যায্য বেতন পাবেন, তেমনি উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের দায়িত্ব অনুযায়ী পারিশ্রমিকের কাঠামোতে পাবেন। অর্থনীতিবিদদের মতে এই কাঠামো একদিকে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা আনবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এবারের পে স্কেলের খসড়া প্রণয়নের পর থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন সরকারি চাকরিজীবীরা। মাঠ পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সবার প্রত্যাশা ছিল একটি ন্যায্য ও বাস্তবসম্মত কাঠামো। অবশেষে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে এই কাঠামো রূপ নিতে যাচ্ছে। ফলে একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে, অন্যদিকে সরকারও প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে। এবারের পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা তাদের বেতনে এক বড় পরিবর্তন দেখতে পাবেন। বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের কর্মচারীরা অনেকটা স্বস্তি পাবেন, কারণ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পূর্বের বেতন কাঠামো অনেকটাই অপ্রতুল হয়ে পড়েছিল। নতুন কাঠামো কার্যকর হলে সেই সংকট অনেকটা দূর হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে পেনশনারদের জন্যও থাকছে আলাদা ঘোষণা। যদিও এই মুহূর্তে পূর্ণাঙ্গ তথ্য জানানো হয়নি, তবে নীতি নির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন পেনশন সুবিধাও আসবে ইতিবাচক পরিবর্তন। এতে একদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা স্বস্তি পাবেন, অন্যদিকে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে নতুন প্রজন্মের কাছে। এই গ্যাজেট প্রকাশকে কেন্দ্র করে সরকারি মহলে তৈরি হয়েছে ব্যস্ততা। সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করেছে দিনরাত। সব হিসাব নিকাশ মিলিয়ে ঠিক করা হচ্ছে কোন গ্রেডে কার কত বেতন হবে। এমনকি জেলা উপজেলা পর্যায়েও নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে গ্যাজেট কার্যকর হওয়ার পরপরই নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা শুরু হয়। প্রধান উপদেষ্টা নিজেও এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তার মতে সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের মেরুদণ্ড। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া দেশের উন্নয়ন গতি পেতে পারে না। তাই কোনো বিলম্ব নয়, প্রকাশের সাথে সাথে বাস্তবায়ন করতে হবে নবম পে স্কেল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের গ্যাজেট কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। কেননা এর মাধ্যমে কেবল বেতন বৃদ্ধি নয়, বরং রাষ্ট্রের কর্মচারীদের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শিত হচ্ছে। এই সিদ্ধান্তে প্রমাণিত হচ্ছে সরকার কর্মচারীদের পাশে আছে এবং প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছে।
সব মিলিয়ে বলা যায় আগামী রবিবারের গ্যাজেট শুধু একটি কাগজ নয়, বরং লাখো সরকারি চাকরিজীবীদের স্বপ্ন পূরণের প্রতীক। নতুন কাঠামো বাস্তবায়িত হলে তাদের জীবনযাত্রায় আসবে স্থিতি, পরিবারে আসবে স্বস্তি, আর রাষ্ট্রের চাকরিজীবীদের মুখে ফুটে উঠবে সন্তুষ্টির হাসি। এভাবে নবম পে স্কেল হবে দেশের সরকারি চাকরি ব্যবস্থার ইতিহাসে এক নতুন মাইলফলক।